মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে আমি বুঝতে পারছি আমার আমার সময় হয়ে এসেছে। আমি আর বাঁচবো না। আমি মরে গেলে আমার যা আছে সব অনাথ আশ্রমে দান করে দিও। বাবা, তুমি মরতে যাবে কেন? হাতে গুলি লাগলে কেউ মরে? তুমি আমাদেরকে বাঁচানোর জন্য নিজের গায়ে গুলি খেয়েছো, তোমার কিচ্ছু হতে দেবো না আমরা। হিরো বাবু, আপনি এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স ডাকুন তো। হ্যাঁ, এক মিনিট। হ্যালো, হ্যাঁ অ্যাম্বুলেন্স। জেনি দাঁড়াও, জেনি দাঁড়াও, গুলি করে দেবো কিন্তু জেনি। জেনি! ওই তো এসে গেছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলুন তো, এখানে এত বিপদ ছিল, আপনি এখানে আসতে গেলেন কেন? হ্যাঁ, আপনি কি করে জানলেন আমি এখানে আছি? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না এই জায়গাটা বিপজ্জনক? যদি কিছু হয়ে যেত, যদি গুলি লাগতো কি হতো? বাবা, আমার তো প্রমাণ করা ছিল, নইলে তো। কি থামলে কেন? নইলে তো কি কি না হলে? না হলে জেঠু বাবা নিজের বাড়িতে কখনো ফিরতে পারতেন না। আর তুমি? সরি, আমাদের একটু দেরি হয়ে গেল। সে তো আপনাদের সবসময় দেরি হয়। কি? না, কিছু না, কিছু না। বলছিলাম, আপনারা কি করে খবর পেলেন যে আমি এখানে আছি? আমরা যে পুলিশ, তখন আমাদেরকে খুব বোকা বানিয়েছিলেন ম্যাডাম। তা তখনই তো সত্যিটা বলে দিতে পারতেন। হ্যাঁ, আপনাদেরকে বলি, তারপর আপনারা এসে জগজম্প শুরু করতেন, তারপর কোনো কাজের কাজ হতো না, তারপর আপনারা সব ঘেটে ঘ করে দিতেন, তাই তো? আচ্ছা, আপনারা আমাকে এই কথাটা বলুন তো, আপনারা জানলেন কি করে যে আমি এখানে আছি? আমাদেরকে ডক্টর অজয় সেন ফোন করে বলেছিলেন। উনি বললেন যে আপনার বিপদ হতে পারে, তাই আমরা ফোর্স নিয়ে চলে এসেছি। আমাকেও জেঠুমনি ফোন করেছিল। এই জেঠু বাবা না সত্যি। জেনি কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনি এখানে এসেছিলেন কেন? আমি এই যে জেনির ঘর থেকেই এই জিনিসগুলো পেয়েছি। দেখুন, আপনারা যান ওর বাড়িতে, আপনারা অনেক কিছু পাবেন, অনেক প্রমাণ পাবেন। আপনি আমার মায়ের মতো দিদি ভাই, আপনি খুব ভালো থাকুন বোনটি। এই চলো চলো চলো। চল। কোথায়? রাধা, এসব তুই জানিস আমি চেয়েও ঠাকুরকে ডাকতে পারিনি, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারিনি। ভাগ্যিস তুই ফিরে এলি রাধা। রাধা, ফুপুল, দাদা, তুমি ফিরে এসেছো। আমি খুব খুশি হয়েছি। আই মিস ইউ রাধা। হে পুপুল, তুমি কাঁদছো? দেখি দেখি। তুমি এখন চলে এসেছো, আমি আর কাঁদবো না। রাধা, এই তো বোন আমার ফিরে এসেছে। ফিরে এলাম, আর আমি যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে ফিরে এলাম। আমি মিথ্যে কথা বলিনি বর্মা। বড়মা, জেনের আসল পরিচয়ের প্রমাণ আমি
আমি সব পুলিশকে দিয়ে এসেছি। ওই মেয়েটা একটা জোচ্চোর, মিথ্যেবাদী, ইচ্ছে করে ওই মিথ্যে কথাগুলো বলেছিল সেদিন। আমি ভুল করেছি রাধা, যদিও জীবনে বেশিবার আমি এই কথাটা বলিনি, তবে না না না, তোমাকে আমি রাধা বলবো না, এ বাড়ির বড় বউ তুমি, তোমাকে আজ থেকে আমি বড় বউ বলে ডাকবো। আমার ভুল হয়েছে, সত্যি অনেক বড় ভুল হয়েছে। বড়মা, এমন করে বলবেন না। আমি শুধু চেয়েছিলাম যে সত্যিটা সবার কাছে প্রমাণ হয়ে যাক, ব্যাস। রাজা, হ্যাঁ মা, চল। হ্যাঁ চলো। মা তুমি এখন কোথায় যাচ্ছ? আমি রাধাকে নিয়ে এলাম, তুমি দেখতে তো পাচ্ছি বাবা। ইন্দু, তুমি এমন করে কথা বলছো কেন? রাধা অনেক বড় কাজ করেছে, কিন্তু মেঘা যে পরিবারের নাকি কেউ নয়, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেটা কেউ ভাবলো না। সবাই চলে আসলো তাকে একা ফেলে। কি বলছিস তুই? আমি কিছু বলছি না দিদি, তুমি যা বলছো তাই ঠিক, তাই ঠিক। তুই এভাবে কথা বলছিস কেন? মেঘা মরলো কি বাঁচলো কেউ ভাবছে না, তাকে অপরাধী করার জন্য মৃত্যুর মুখে ফেলে রেখে সবাই চলে আসলো হাসপাতালে। তুমি এটা ভাবলে কি করে যে আমি আর রাধা মেঘার খোঁজ নিইনি? আমরা হসপিটাল থেকে এখানে আসছি। মণিমা, গুলি না মেঘা দিদির হাতের পাশ দিয়ে গেছে, আর ডাক্তার বলল মেঘা দিদি এখন সুস্থ আছে, এখন ঘুমোচ্ছে। আর মণিমা, ওইভাবে মানে হাতের পাশ দিয়ে গুলি লাগলে তো... কি চাইছিস তুই? তোমরা কি চাইছো? তোমাদের মন পাওয়ার জন্য ওর বুকে গুলি লাগা উচিত ছিল। না না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।